কঠিন ব্রেকিং নিউজ, ইতিমধ্যে শেখ হাসিনার বিয়ে করে এলেছে ভারতের মোদি। ব্রেকিং নিউজ, একটু আগে দেখলাম কাদের রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রেকিং নিউজ, ডাক্তার ইউনূস সাহেব বাংলাদেশকে নাকি চীনের কাছে এবং আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, একটু আগে খবর পেলাম শেখ হাসিনা ইন্তেকাল করিয়েছেন। ব্রেকিং নিউজ, ইতিমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশের খাগড়াছড়ি এলাকার কিছু অংশ দখল করে নিল চীন। ইন্না লিল্লাহি। ব্রেকিং নিউজ, একটু আগে হাওন আঙ্কেলের গাড়ি এলেছে এক মহিলা। কেবল কথা আইয়েন, এসব কথা বলার আসল কারণ হচ্ছে কি, দেশের মধ্যে যে পরিমাণ মানুষ নাই সেই পরিমাণ কিন্তু গুজব ছড়াইতেছে। কি ছড়াইতেছে? গুজব ছড়াইতেছে। জিয়ানে যাই যে ফেসবুক ঢুকলে মতো উমা অত রিয়েটস অত সেটস খামাখা যখন এটা দেখি ধরেন একজনের তো দেখি আরেকজনের শেয়ার করে। দুদিন আগে দেখলাম কি ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে, কিন্তু এটা কি 2023 সালের ভিডিও। কোনো কিছু যাচাই বাছাই না করি, বুঝি শুনি না করি কোনো কিছু শেয়ার করবেন না, পোস্ট করবেন না। আজকে এটা এই ভিডিও বানাইছি, বুঝছেন নি? এই যে মনে করেন ফেসবুকে ঢুকলে মতো ওই গুজব সে মানে গুজবের জ্বালায় ফেসবুকে ঢুকতে পারি না। তো আমরা তো মনে করি হাসা আগে এভাবে মনে করি শেয়ার করে দিতাম, এখন কিন্তু সাবধান হয়ে গেছি। তো যারা ভিডিওটা দেন বেশি করে শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এইসব গুজব ছড়ানো থেকে আপনারা বিরত থাকবেন। এইসব গুজবের কারণে মানুষের দেশের মধ্যে হতাহত সৃষ্টি হয়, মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ধারণা তৈরি হয়। তাইলে এই কারণে কি হইব, গুজব থেকে আমরা বিরত থাকতে হবে। যদি একটা পোস্ট দেখি, একটা সংবাদ দেখি, এটার ভালোভাবে যাচাই বাছাই করুন, এটার সোর্স কি এটা ভালোভাবে জানি, তারপর আমরা ভিডিওটা শেয়ার করুন বা এই সম্পর্কে আমরা কথা বলুন। কিন্তু সাধারণভাবে কোনো কিছু দেখবেন লগে কিন্তু আমরা গুজব ছড়ানোর শুরু করতেন না। কিন্তু ভিডিওটা হয়তো আমি ফানি হিসেবে করছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং দেশের বর্তমান পরিস্থিতি আমি কিন্তু ভিডিও করতেছি। সবসময় সাদা কালো কই যে আমরা দেখেন না, যারা আর ভিডিও দেখেন দেখে জানেন সবসময় সত্য কথা কই যাবো, দেশের পরিস্থিতির কথা কই যাবো। দেখে একটু ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর গুজবকে না বলে গুজব থেকে সবাই সাবধানে থাকবেন।